লেবু গাছে যখন ফুল আসে বা আম গাছে যখন মুকুল আসে তখন যে খাবারটির কথা আমাদের বারবার মনে পড়ে তার নাম হচ্ছে পটাশিয়াম। এক পটাশিয়ামই বদলে দিতে পারে আমাদের গাছের চেহারা, বদলে দিতে পারে গাছের হিস্টোরি। সঠিক মাত্রায় পটাশিয়ামের ব্যবহার লেবু গাছে যেমন নিয়ে আসতে পারে প্রচুর পরিমাণে লেবুর ফলন, তেমনি আম গাছে হতে পারে বাম্পার আমের ফলন। আর এই পটাশিয়াম মুকুল আসার আগেও ব্যবহার করা যায়, মুকুল আসার পরেও ব্যবহার করা যায়। যে লেবু গাছে এখনও ফুলের দেখা নেই সেই লেবু গাছেও কিন্তু আপনারা পটাশিয়াম ব্যবহার করতে পারেন। আবার যে গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে সেই সমস্ত ফুলকে গাছে ধরে রাখা এবং ফলে পরিণত করতেও পটাশিয়ামের ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে থাকবে পটাশিয়াম নিয়ে বিস্তারিত আলোচনা। কখন ব্যবহার করব, কী পরিমাণে ব্যবহার করব, কোন পটাশ সব থেকে ভালো, কোন পটাশ কিভাবে স্প্রে করলে বেশি পরিমাণে গুটি সেট হবে, কোন পটাশ স্প্রে করা যায়, কোন পটাশ মাটিতে ব্যবহার করতে হয়, এই সমস্ত সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। পটাশিয়াম বা পটাশ এনপিকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই সময় যদি আমরা পটাশিয়াম সার ব্যবহার করি, বিশেষ করে এই জানুয়ারির লাস্ট দিন বা ফেব্রুয়ারির মাসে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পটাশিয়াম সার গাছে ব্যবহার করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে মিউয়েট অফ পটাশ বা পটাশিয়াম ক্লোরাইড, যাকে আমরা লাল পটাশ হিসেবে সবথেকে বেশি চিনি। আরেকটি হচ্ছে 05234 বা 0050 মতো সাদা পটাশ। 05234 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম গুলে গাছে স্প্রে করা যায়। আবার টবের মাটিতে তরল আকারেও ব্যবহার করা যায় 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম হিসেবে। চলুন দেখে নেওয়া যাক এই জানুয়ারির লাস্ট এবং ফেব্রুয়ারি মাসে কোন পটাশ ব্যবহার করব। কিছু কিছু গাছে এখন যথেষ্ট পরিমাণে মুকুল চলে এসেছে, বিশেষ করে কাটিমনের গাছটি দেখুন খুব সুন্দর মুকুল চলে এসেছে। এই অবস্থাতে যদি আপনারা পটাশিয়াম সার গাছে স্প্রে করেন সেক্ষেত্রে 0050 বা 05234 স্প্রে করতে পারবেন। আবার দেশীয় ভ্যারাইটি কিছু গাছ রয়েছে যে গাছে এখনও পর্যাপ্ত পরিমাণে মুকুল আসেনি, কিন্তু মুকুলের পয়েন্টগুলো ফাটতে শুরু করেছে। এই অবস্থাতেও কিন্তু আপনারা পটাশিয়াম সার গাছে স্প্রে করতে পারবেন 0050 বা 05234। কিছু অল টাইম গাছ রয়েছে যেই গাছে এখন ফল রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ফুলের দেখা যাচ্ছে। তো এই সমস্ত গাছেও যদি আপনারা পটাশিয়াম সার স্প্রে করেন সেক্ষেত্রে 0050 বা সাদা পটাশই স্প্রে করতে পারবেন। আমার এই বাতাবি চারাটি দেখুন কত সুন্দর ফুলগুলো এসেছে না? এই ফুলে যদি আমি পটাশিয়ামযুক্ত সার স্প্রে করি সেক্ষেত্রে এই ফুল ঝরা কমবে এবং খুব দ্রুত কিন্তু ফুল থেকে গুটিতে রূপান্তরিত হবে। তবে দর্শক, বোঝা গেল লাল পটাশ নয়। আমরা যদি এখন গাছে পটাশিয়াম সার স্প্রে করি সেক্ষেত্রে সাদা পটাশ বা 0050 বা 05234 স্প্রে করতে পারবো। কিন্তু খালি স্প্রে করলেই তো হবে না, টবের মাটিতেও তো পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করতে হবে। যে সকল গাছে এখন গুটি অনেকটা বড় হয়ে গিয়েছে, দেখুন মার্বেল আকার ছাড়িয়ে গেছে, এই অবস্থাতে কিন্তু আমাদের কঠিন খাবারও ব্যবহার করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু এখানে পটাশিয়ামের প্রয়োজন। যে গাছে এখন ফল দাঁড়িয়ে গিয়েছে, ফলের আকার মার্বেল সাইজ পার হয়ে গিয়েছে, সেই গাছের মাটিতে যদি আপনি পটাশিয়াম সার ব্যবহার করেন সেক্ষেত্রে এমওপি বা লাল পটাশ ব্যবহার করতে পারবেন। লাল পটাশ সামান্য একটু ঘাসঘোষ পরিষ্কার করে ছড়িয়ে দেওয়া যায়, তারপর আপনি জল ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি সাদা পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রেও সেটি ব্যবহার করতে পারবেন। সাদা পটাশ কিন্তু আবার তরল আকারে ব্যবহার করতে পারবেন। সাদা পটাশের দুইটি সুবিধা, যে গাছে ফুল এসেছে ফল নেই সেই গাছেও ব্যবহার করা যায়, যে গাছে ফল এসেছে সেই গাছেও ব্যবহার করা যায়। সাদা পটাশ ব্যবহার করার কোনো বিধিনিষেধ নেই। যেমন আমার এই আম গাছটিতে দেখুন কত সুন্দর মুকুল চলে এসেছে না? বেশ কিছু মুকুল হয়েছে। এটি হচ্ছে একটি অ্যাডভান্স ভ্যারাইটি বলা যায় বর্তমানে, ব্যানানা ম্যাঙ্গোর চারা। সুন্দর মুকুলগুলো এসেছে। এই সমস্ত মুকুলে যদি আমরা সাদা পটাশ স্প্রে করি সেই সঙ্গে তার টবের মাটিতেও কিন্তু তরল আকারে সাদা পটাশ ব্যবহার করতে পারবো। সাদা পটাশ যদি আপনারা তরল আকারে ব্যবহার করেন 1 লিটার জলে 4 থেকে 5 গ্রামই ব্যবহার করতে পারবেন। আমার এই বাতাবি চারাটি দেখুন প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। এর টবে যদি আমি খাবার ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমি সাদা পটাশই ব্যবহার করব। তার সলিউবল 0050 বা 05234 যদি আপনারা এখন ব্যবহার করেন মোটামুটি সব গাছেই ব্যবহার করতে পারবেন।
15 দিনে বা 20 দিনের ব্যবধানে 3-4 বার 5-7 বার ব্যবহার করতে পারবেন। তবে লাল পটাশ ব্যবহারের সময় এখনও আসেনি, যেহেতু এখন সব ধরনের গাছে গুটি বাঁধেনি, তাই টবের মাটি খুঁচিয়ে ক্লোরিন আকারে এমওপি আপনারা এখন ব্যবহার করতে পারবেন না। কিন্তু যখন আমাদের লেবু গাছে ফল দাঁড়িয়ে যাবে, আম গাছে ফল দাঁড়িয়ে যাবে, তখন আমরা মিশ্র খাবারের ব্যবহার করব। সেই খাবারের মধ্যে কিন্তু এই লাল পটাশ অবশ্যই রাখব। একটি 15 থেকে 20 ইঞ্চি টবের মধ্যে 10 থেকে 15 গ্রাম লাল পটাশ তখন ব্যবহার করতে পারবো। এবার অনেকেই আসি জৈব চাষি, তারা জৈব পদ্ধতিতে পটাশিয়াম ব্যবহার করতে ইচ্ছুক। তারা সেসব কীভাবে ব্যবহার করব? দেখুন, বর্তমানে কিন্তু জৈব পটাশিয়াম সার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। অনলাইন থেকেও আপনারা কিনে নিয়ে আসতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর যদি বলেন আমি নিজে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আপনারা কলার খোসা, পেঁয়াজের খোসা, এই ধরনের উপাদান 2-3 লিটার জলে ভিজিয়ে 7 থেকে 10 দিন পচিয়ে খুব পাতলা করে কিন্তু টরমারিতে ব্যবহার করতে পারবেন। কলার খোসা, পেঁয়াজের খোসা এবং সর্ষের খোলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং নানাবিধ মাইক্রো নিউট্রিয়েন্টস, যা এই সময় গাছের জন্য খুবই উপযোগী। ইচ্ছে করলে আমরা জৈব পটাশিয়াম কিনে আনতে পারি, বা ইচ্ছে করলে আমাদের কিচেন থেকে বেরোনো বিভিন্ন উপাদান দিয়েই সেসব বানিয়ে নিতে পারি। কলার খোসা, পেঁয়াজের খোসা 5-7 দিন পচিয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে কিন্তু প্রতি 10 ইঞ্চি টবে 1 থেকে 2 চামচ করে ব্যবহার করা যায়। এক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম গাছ পেয়ে যাবে, যথেষ্ট পরিমাণে গুটিকে দাঁড় করিয়ে ফেলবে। দর্শক, বিভিন্ন মাত্রায় বিভিন্ন উপাদান থেকে পটাশিয়াম তো ব্যবহার করব, কিন্তু পটাশিয়াম এতটা অত্যাবশ্যকীয় কেন? পটাশিয়ামের প্রয়োজনীয়তাটা কী? চলুন ছোট করে সেসবও জেনে নেই। পটাশিয়াম এনপিকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। গাছেরদের যে 16-17 রকমের ম্যাক্রো নিউট্রিয়েন্টস প্রয়োজন পড়ে, এর মধ্যে একটি হচ্ছে এনপিকে, পটাশিয়াম। সোজা ভাষায় আমরা গাছের খাবার হিসেবে কিন্তু 3টি উপাদানকেই সিলেক্ট করি। একটি হচ্ছে নাইট্রোজেন, অপরটি হচ্ছে ফসফরাস এবং শেষেরটি হচ্ছে পটাশিয়াম। প্রথমে গাছের বার বৃদ্ধিতে সহায়তা করে পটাশিয়াম, পাতার ক্লোরোফিল অংশ তৈরি করে পটাশিয়াম, পাতার আকার আকৃতি প্রদান করে পটাশিয়াম, গাছকে রোগমুক্ত রাখে পটাশিয়াম। গাছের যে খাদ্য সংবহন, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম। শিকড়ের সুস্থতা নিয়ন্ত্রণ করে পটাশিয়াম। শালুক সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম। গাছের বার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম। যেই সময় গাছে মুকুল আসবে বা লেবু গাছে ফুল আসবে, তখন ব্যবহার করতে হয় পটাশিয়াম। গাছের তখন পটাশিয়ামের চাহিদা থাকে সব থেকে বেশি। পটাশিয়াম সঠিক পরিমাণে ব্যবহার করলে ফুল আসে, সেই ফুল থেকে ফলে পরিণত হয় এবং সেই ফল গাছে ধরে থাকে। যে গাছে পটাশিয়ামের ঘাটতি, সেই গাছে সহজে মুকুল আসে না, সহজে ফুল আসে না। পটাশিয়ামের ঘাটতি হলে মুকুল এলেও সেই মুকুল ঝরে যায়, গুটি এলেও সেই গুটি ঝরে যায়। গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতায় দেখা যায় ক্লোরোসিসের মতো ভয়ঙ্কর সমস্যা। অল্পতেই গাছে রোগ লাগে, পাতা হলুদ হয়ে যায়, ছত্রাকের আক্রমণ বেশি পরিমাণে হয়, কাণ্ডের গঠন সঠিকভাবে হয় না, ফ্রুটসের সঠিকভাবে হয় না, বা ফলের মিষ্টতা আসে না। বিশেষ করে আম এবং লেবুর মিষ্টতা, আকার আকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম। তাই পটাশিয়াম ব্যতীত চাষ ব্যবস্থা কোনোভাবেই সম্ভব নয়। অবশেষে বলতে পারি, নাইট্রোজেন বিশেষ ক্ষেত্রে ব্যবহার চলে না। বিশেষ করে মুকুল আসার সময়, ফুল আসার সময় কিন্তু নাইট্রোজেনের ব্যবহার আমরা স্টপ রাখি, কিন্তু পটাশিয়াম সেসবের মধ্যে পড়ে না। পটাশিয়ামের প্রয়োজন পড়ে সব সময়। দর্শক, বিভিন্ন সারের মধ্যে কিন্তু পটাশিয়াম থাকে। 19-19-19, 20-20-20, 0-52-34, 0-0-50 এবং 10-26-26-এর মধ্যেও কিন্তু পটাশিয়াম থাকে, কিন্তু সব সময় সেসব আমরা ব্যবহার করতে পারি না। যখনই আমরা ফুলে পটাশিয়াম স্প্রে করব বা ফুল থাকা অবস্থায়, মুকুল থাকা অবস্থায় পটাশিয়াম ব্যবহার করব, তখন সেখানে নাইট্রোজেন বর্জিত হতে হবে। তাই 19-19, 20-20 সে সমস্ত এখন ব্যবহার করা চলবে না। এখন 0-52-34 বা 0-0-50 ব্যবহার করা চলবে। তাই পটাশিয়াম তো অত্যাবশ্যকীয়, কিন্তু কোন উপাদানে কতটা পরিমাণ পটাশিয়াম রয়েছে সেই সব দেখে আমাদের ব্যবহার করতে হবে। আর তবেই পটাশিয়াম ব্যবহারের ফলে আমরা পেয়ে যাব বাম্পার ফলন। আম, লেবু এবং নানাবিধ ফলে ভরে থাকবে আমাদের ছাদ বাগান।
তাই এক কথায় বলা যায় জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে আম লেবু গাছের প্রাণ শক্তি হচ্ছে পটাশিয়াম। তাই আমরা নির্দ্বিধায় এসব ব্যবহার করব। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।